আজকের গল্প সুইসাইড। দিনটি ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও 20 কিমি পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটরসাইকেল ভাড়া করি। মোটরসাইকেলে করে বাজার পর্যন্ত আসি। এরপরে রাস্তা ভাঙা কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে বাজারে পৌঁছায়। সময় তখন রাত 9টা 50। বাজার থেকে আরও 3 কিমি দূরে আমার বাড়ি। বাজারে কোনো দোকান খোলা নেই। আকাশে একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারির টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা মাটির রাস্তা। রাস্তার পাশেই ছিল খাল আর ডান পাশে পাট ক্ষেত। কিছু দূর হাঁটার পর একটা পূজা মণ্ডপ বটার গেটের উপর একটা মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে ও তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তিটা গায়ে শ্যাওলা পড়ায় ওইটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হয় কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পায়। নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি জিজ্ঞাসা করি, কেউ আছো কি? তবু কোনো সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভেতরে লাইট মারি। ভেতরে যাকে দেখলাম তাকে আমি চিনি, নাম গফুর। গফুরকে বললাম, কি রে, তুই এত রাতে এখানে কি করছিস? গফুর বলল, আমি না থাকলে আপনারে করাতো কে? এত রাতে কথাটা শুনে আমি ঘড়িতে সময় তখন 1টা 55। আমি যেন আকাশ থেকে পড়লাম। এত সময় তো হতে পারে না। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটের পরে 3টে থেকে 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর আমাকে একটু পার করে দে। এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পাড়ে ফেরার পর আমি গফুরকে বললাম, গফুর আমার একটু বাসা পর্যন্ত পৌঁছে দিবে? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন? চলো। আমরা দুজন একসাথেই হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছন পেছন হাঁটে। সামনে একটা কবরস্থান এবং কবরস্থান থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটু যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটা মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, কবরের ভেতর দাঁড়িয়ে আছে এবং হাত ইশারা করে আমাদের ডাকছে। মেয়েটিকে দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন যেন পড়ে উঠল, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে একটা গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় জল দেয়। কিছুক্ষণ পর আমার গান ফিরল। আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে তাকিয়ে এমনভাবে মুখ চাওয়াচাওয়ি করে যেন আমি তাদের মিথ্যে বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝারি কাজ করেও ময়নার বাবা একটু প্রভাবশালী, তাই তাদের সম্পর্কটি পরিবারের লোক মেনে নেয়নি। তাই মেয়েটি সুসাইড করেছে ও গফুরের খোঁজ কেউ জানে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।